ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পরিশিষ্ট ক, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ: তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য, লোকশিক্ষা দিবার জন্য। জ্ঞানী বিদ্যা মায়া আশ্রয় করে থাকে, সে তার কাজের জন্য তিনিই রেখে দেন, যেমন শুকদেব শঙ্করাচার্য। বঙ্কিমের প্রতি: আচ্ছা, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিম হাসিতে হাসিতে: আজ্ঞা, তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া: তুমি তো বড় ছেঁচড়া। তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোক যা খায় তার ঢেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে। কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়। ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। বঙ্কিমের প্রতি: শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে? পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শোলক ঝাড়তে পারে, কি বই লিখছে, কিন্তু মেয়ে মানুষে আসক্ত, টাকা মান সার বস্তু মনে করেছে। সে আবার পণ্ডিত কি? ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি? কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে, পাগলা, এরা বেহেড হয়েছে। আমরা কেমন ছায়না, কেমন সুখ ভোগ করছি, টাকা মান ইন্দ্রিয় সুখ। কাকও মনে করে আমি বড় ছায়না, কিন্তু সকালবেলা উঠেই পরের গু খেয়ে মরে। কাক দেখো না, কত উড়ুর পুরুর করে, ভারী ছায়না, সকলে স্তব্ধ। যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাওয়ার জন্য রাত দিন প্রার্থনা করে, যাদের বিষয়ে রস তেতো লাগে, হরিপাদপদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না, তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব। হাঁসের সম্মুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে। সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। বঙ্কিমের প্রতি কোমলভাবে: আপনি কিছু মনে করো না। বঙ্কিম: আজ্ঞা, মিষ্টি শুনতে আসিনি। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও পরোপকার। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি:
কামিনী কাঞ্চনী সংসার, এর নাম মায়া। ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না। দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নীর মতো থাকতে হয়, আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয়। তাহলে দুজনেরই মন তার দিকে যাবে, আর স্ত্রী ধর্মের সহায় হবে। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায়। ব্যাকুল হয়ে প্রার্থনা, তিনি অন্তর্যামী, শুনবেনই শুনবেন যদি আন্তরিক হয়। আর কাঞ্চন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি বলে জলে ফেলে দিয়েছিলুম। বঙ্কিম, টাকা মাটি? মহাশয়, 4টা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি, দয়া পরোপকার? তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? মানুষের এত নপর চপর, কিন্তু যখন ঘুমোয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না, মুখ ভেসে যায়। তখন অহংকার, অভিমান, দর্প কোথায় যায়? সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, তা আর গ্রহণ করতে পারে না। থুথু ফেলে আবার থুথু খেতে নাই। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষে আবার কি দয়া করবে? দান টান সবই রামের ইচ্ছা। ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে, বাহিরেও ত্যাগ করে। সে গুড় খায় না, তার কাছে গুড় থাকাও ভালো নয়। কাছে গুড় থেকে যদি সে বলে খেও না, তাহলে লোকে শুনবে না। সংসারী লোকের টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে। তাদের সঞ্চয় করা দরকার, মাগ ছেলেদের খাওয়াতে হবে। সঞ্চয় করবে না কেবল পঞ্ছি আউর দরবেশ, অর্থাৎ পাখি আর সন্ন্যাসী। কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে, তারও তখন সঞ্চয় করতে হয়। তাই সংসারী লোকের টাকার দরকার, পরিবার ভরণ পোষণ করতে হয়। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফল, লাভ লোকসান, সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তার কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম। অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয়। তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয়কর্ম করে না। সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তারই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে
তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন, কলিযুগের পক্ষে নয়। তাই বলছি যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফল ফুল, শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভিতর যা স্নেহ দেখো, সে তারই স্নেহ, জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভিতর যা দয়া দেখো, সে তারই দয়া, নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন। তার কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি আর কি? তার শরণাগত হওয়া, আর তাকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা। শম্ভু বলেছিল, আমার ইচ্ছা যে খুব কতকগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। আমি বললুম, হ্যাঁ, অনাসক্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয়, তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন। আবার অনেক কাজ জড়ালে কোন দিক দিয়ে আসক্তি এসে পড়ে জানতে দেয় না। মনে করছি নিষ্কামভাবে করছি, কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে, নাম বার করবার ইচ্ছা হয়ে গেছে। আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায়। আরও বললুম, শম্ভু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাকে চাইবে না কতকগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? তাকে পেলে আর কিছু ভালো লাগে না। মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না। যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে আর এতেই আনন্দ করবে, তারাও ভালো লোক, কিন্তু থাক আলাদা। যে শুদ্ধ ভক্ত, সে ঈশ্বর বই আর কিছু চায় না। বেশি কর্মের ভিতর যদি সে পড়ে, সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও। তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে, সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে। সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে। শুদ্ধা ভক্তির থাক একটি আলাদা থাক। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এ বোধ না হলে শুদ্ধা ভক্তি হয় না। এ সংসার অনিত্য, দুদিনের জন্য, আর এ সংসারের যিনি কর্তা, তিনি সত্য, নিত্য। এ বোধ না হলে শুদ্ধা ভক্তি হয় না। জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম
तं रामकृष्णं शिरसा नमाम्यहम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।